আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আপনাদের জন্য থাকছে ছোলার ডাল দিয়ে গরুর মাংসের রেসিপি। অসম্ভব মজার একটি আইটেম। আর এই ছোলার ডাল দিয়ে গরুর মাংস রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যে কেউ এটা অনায়াসে রান্না করতে পারবে। চলেন ঝটপট তৈরি করে ফেলি ছোলার ডাল দিয়ে গরুর মাংস। এখানে আমি 2 কেজি চর্বিযুক্ত গরুর মাংস নিয়েছি। এটা সাধারণত চর্বিওয়ালা মাংস দিয়ে তৈরি করা হয়, সেটা হোক গরুর কিংবা খাসির মাংস। এবার এখানে মশলা দিয়ে মাংস ম্যারিনেট করে নেব। অ্যাড করছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। মরিচটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে কিছু গরম মশলা অ্যাড করছি: লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, তেজপাতা, সবুজ এলাচ, সেই সাথে নিয়েছি 2টো কালো এলাচ। দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। সবশেষে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে মশলার সাথে মাংস খুব ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে করে প্রত্যেকটা মাংসর গায়ে মশলা লেগে যায়। এবার চুলা ধরিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট মাংস কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনা বন্ধ করে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে মাংসে যে পরিমাণ পানি জমে গেছিল সেইটুকু শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এর পর্যায়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে পানি অ্যাড করব মাংস সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই গরম পানি দিবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। এর পর্যায়ে ঢাকনা বন্ধ করে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পরে মাংস সেদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এবার এখানে অ্যাড করছি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে ছোলার ডাল, 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে আমি 2 কেজি মাংস রান্না করেছিলাম, 1 কেজি পরিমাণ উঠিয়ে নিয়েছি। ছোলার ডালের সঙ্গে মাংস খুব ভালো করে 5 থেকে 7 মিনিট কষাতে থাকব। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় আপনারা টেস্ট বুঝে তারপরে দিয়ে দিবেন। আর এখানে ডালের সঙ্গে মাংস যতক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন এটার টেস্টটা আরও বেড়ে যাবে। কষানো হয়ে গেছে, এবার ডাল সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন। এবার চুলার জাল মিডিয়াম হিটে রেখে ঢাকনা বন্ধ করে দিব 8 থেকে 10 মিনিটের জন্য, ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিট পরে ঢাকনা খুলে ডাল সেদ্ধ হয়ে গেছে। এখানে একটি বাগার দিয়ে দিয়েছি। 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 1টি রসুন কুচি, 2টো শুকনো মরিচ, 1 চা চামচ গোটা জিরে দিয়ে বাগার দিয়েছি। এটার টেস্টটা আরও বেড়ে যায় এই বাগারটা দিলে। ডালটা সেদ্ধ হয়ে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবারে উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিব, দিয়ে চুলার জাল বন্ধ করে নামিয়ে পরিবেশন করে নেব। আমি এই অবস্থায় নামিয়ে ফেলছি। আর বেশি শুকনো করলে ডালের পানি পরে একবারে শুকিয়ে যাবে। ডাল একদম রেডি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা।
ঝটপট রেডি হয়ে গেল ছোলার ডাল দিয়ে গরুর মাংস। খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করছি আজকের এই ছোলার ডাল দিয়ে গরুর মাংস আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।